আজ মজার একটা ব্যাপার শেয়ার করব। তার আগে ভূমিকাটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে কেমন সুন্দর, দেখতে পাচ্ছি না, লাউ ধরে আছে। তো সে যাই হোক, এই লাউ দুটো একেবারে শেষ পর্যায়ের লাউ। আমি এই গাছের বয়স 3 মাস হয়ে গেছে। তো 3 মাস শেষে শেষ লাউ দুটো আজকে কাটবো। আরেকটা ব্যাপার, যে মজার ব্যাপারের কথা বলেছি, এই যে আমার মাচাটা দেখছেন, এতে আমি কত ধরনের গাছ রেখেছি সেটা একটু বলে নেই আগে। এটাতে আছে ঝিঙা দুটো, চিচিঙ্গা দুটো, জালি বা চালকুমড়ো দুটো, আর ধুন্দুল দুটো, এবং লাউ গাছ দুটো। অর্থাৎ প্রত্যেকটা আমি দুটো দুটো করে লাগিয়েছি। এগুলো আমি বাজার থেকে বীজ কিনে এনেছি। দেখুন কি সুন্দর জালি পড়েছে, সাথে চিচিঙ্গা পড়েছে, জালি আবার দেখা যাচ্ছে, ধুন্দুল দেখা যাচ্ছে, চিচিঙ্গা দেখা যাচ্ছে, ঝিঙা দেখা যাচ্ছে, কিন্তু সেটা আমি খেয়ে ফেলেছি, এখনও আছে। আবার এপাশে আমি সিম, লাউ, করলা, আবার এপাশেও লাউ হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে যেটা করতে হবে, এই যে পুরনো যে লাউগুলো ধরছে না, যেগুলো পচে যাচ্ছে, সেগুলো ফেলে দিতে হবে। পুরনো পাতা থাকলে ফেলে দিতে হবে। ক্লিন রাখতে হবে সবসময় গাছগুলোকে। তাহলে দেখবেন আপনার গাছ সহসা পুরনো হবে না এবং নিয়মিত এখান থেকে ফসল তুলতে পারবেন। তো যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একবার কেউ একজন আমাকে বলেছিল যে একই মাচায় যদি নানা রকম সবজি তুলে দিই সেক্ষেত্রে নাকি ফসল আসে না। কিন্তু এবার কি আপনারা প্রমাণ পেলেন আসে কি না? সেই মজার ব্যাপারটাই বলি। আমি 3 বছর আগে যখন প্রথম বাগান শুরু করি, তখন শখ করে নানা রকম সবজি আর তারপর ফল এই সমস্ত সুন্দর করে, এখন তো আমি ভার্টিক্যাল মাচা তৈরি করেছিলাম, তখন আমি হরাইজন্টাল মাচা তৈরি করেছি এবং প্রচুর গাছ লাগিয়ে সুন্দর করে কি পরিশ্রম করে সেগুলো উঠিয়েছি। কিন্তু কোনো একজন মানুষ সেটা দেখে আমাকে বলছিল যে আপনি এতগুলো এরকম লাগিয়েছেন, এখানে কিন্তু এতগুলো লাগালে কোনো ফল হয় না। এবং সত্যি কোনো রকম কোনো ফল হয় নাই। মানুষের চোখ লাগা যে একটা ব্যাপার, মনের ব্যয়, এই জন্য আমি কাউকে বাগান দেখাতে চাই না, সত্যি বলছি। বাগান সম্পর্কে একটু নেগেটিভ ধারণা আজকে দেই। কত রকম পাতা যে পড়ে এখানে, কত রকম ধুলোবালি, ময়লা, জার্ম যে থাকে, সেটা আমার বাগান এই মুহূর্তে দেখলে বুঝতে পারছেন। জাস্ট নাও আমি এটা দেখাচ্ছি, বাট এর পূর্বে আমি মনে হয় 1 সপ্তাহ হয়নি ঝাড়ু দিয়েছি। কিন্তু এরপর আমি যেটা করি, এরকম পুরনো পাতা ছেটে দেই, তারপর হচ্ছে আগাছা থাকলে সেটা উঠিয়ে নেই, মোটামুটি ধরার উপযোগী হলে উঠিয়ে নেই। আর একটা ব্যাপার যেটা আমি করি, যেটা আপনারা ওই টিপসটা নিতে পারেন, আমি আগাছা যখন ক্লিন করি, জাস্ট ক্লিন করে গাছের গোড়ায় গোড়ায় রেখে দিই, এবং ওটা কিন্তু সাথে সাথে আমি ফেলে দিই না। তো সেটা আমি 2-3 দিন পরে এটা ঝাড়ু দিই। তাহলে কি হবে, এই যে আগাছাগুলো আমি তুলছি, এগুলো আমি ফেলে রেখেছি, এগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো শুকিয়ে যাওয়ার পরে যদি এটাকে আমি বস্তায় ভরে রাখি, তখন এটা সার হিসেবে প্রস্তুত হবে। বাট আমি কাঁচা অবস্থায় যদি বস্তায় ভরি, তখন এটা কিন্তু মরবে না, ওর শিকড়গুলো তাজা হয়ে উঠবে এবং সে কিন্তু বেঁচে থাকবে। এটা থেকে আমার সার পাওয়ার সম্ভাবনা কম। তো সে যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সেই কাজটিই করেছি। এখন সেগুলো মাটিতে পরিণত হয়ে গেছে। আমি ছাদের ঝাড়ু দিয়ে কোনো কিছু ফেলে দেই না, সেগুলো বস্তায় ভরি, এবং বস্তায় ভরার পর যে কাজগুলো করি সেটা তো দেখতেই পাচ্ছেন, যে আমি সেখানে লাউ গাছ, সিম গাছ, চিচিঙ্গা গাছ, নানা রকম কিছু লাগিয়ে দিয়েছি। আর আমার কপি খাওয়া প্রায় শেষ পর্যায়ে। আর এই যে স্পাইডার প্লান্ট ক্লিন করেছি। বাগান এখন ঝাড়ু দেওয়ার আগ মুহূর্তে আমার এরকম এলোমেলো থাকে এবং মাথা নষ্ট করার মতো অবস্থা। আমার এত কষ্ট হয় ঝাড়ু দিতে, এবং প্রতিবার আমি যখন ঝাড়ু দিই তারপরে আমার জ্বর উঠে যায়। কিন্তু তারপরও বাগানের নেশা আমি কাটাতে পারি না। তাই বাগান যারা শুরু করেন নাই, তারা এখন ভয় পেলেও যখন বাগান আপনি শুরু করবেন, তারপর দেখবেন কোনো অসুস্থতা আপনাকে ঠেকাতে পারবে না বাগান করার থেকে।
তখন আপনাকে জাস্ট এটা বলতে হবে, আমাকে ছেড়ে দে, আমি বাগান করব। তো সে যাই হোক, সামটাইমস একটু তো মজা করতেই হয়। কারণ হচ্ছে একেবারে খুব গুরুগম্ভীর থাকাটা আমার মনে হয় যে একটু কেমন যেন। তো সে যাই হোক, একদম পার্সোনাল ইস্যু নিয়ে কথা না বলাই বেটার এরকম একেবারে পাবলিক প্লেসে। তো মোটামুটি এবার ভালোই ফল ফসল আসছে, খেতে পারছি। তবে যত্নত্বেরও নিতে হচ্ছে। আমি অ্যাকচুয়ালি বাগান করতে এসে বুঝতে পারছি কৃষকের কষ্টটা কোথায়। সত্যি কৃষক তার ন্যায্য মূল্য পায় না, ডেফিনেটলি। আমি গতকালই শুনলাম, আমি রিক্সায় এসেছিলাম তো বাজার করে, সেই রিক্সা ড্রাইভার যে ছিল সে বলছিল যে রাতে নাকি মাইকিং করছে, কী ব্যাপার যে বাঁধাকপি এবং ফুলকপি যাদের যাদের লাগবে তারা যেন রাত্রের মধ্যে নিয়ে যায়। অর্থাৎ তার মনের মধ্যে এমন অবস্থা যে সে রাতে মাইকিং করে বলছে রাতের অন্ধকার, কারণ অনেকেই দিনে নিতে পারবে না।